সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য শুভকামনা। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে দৃশ্যমান নতুন করে আরেকটি দুরভিসন্ধি মাথায় চেপেছে একটি মহলের। রাষ্ট্রপতিকে দিয়ে সংবিধান সংশোধনের একটি অধ্যাদেশ জারি করানো এবং তার ধারাবাহিকতায় জুলাই এবং অগস্টের ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে দায় মুক্তি দেওয়ানো, সংবিধানকে অধীনস্থ করে জুলাই আগস্ট ঘোষণাপত্র তৈরি করা, এ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাচ্ছি। বাংলাদেশের সর্বোচ্চ আইন এই সংবিধান। সংবিধানের অনুচ্ছেদ 7-এ পরিষ্কারভাবে বলা হয়েছে, দেশের সর্বোচ্চ আইন এই সংবিধান এবং দেশে যা কিছু হবে দেশের মালিক জনগণ, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন এই সংবিধানের মাধ্যমে প্রতিফলিত হবে। এই সংবিধানের অধীনে এবং কর্তৃত্বে সেটা কার্যকর করা হবে। সংবিধানের 7-এর 2 অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো আইন বা কোনো ব্যবস্থা গ্রহণ করা যাবে না যেটা এই সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। যদি করা হয়, যতটুকু সংবিধানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বা সাংঘর্ষিক ততটুকু বাতিল হবে। তাহলে পরিষ্কার যে সংবিধানের 7 অনুচ্ছেদ, 7-এর 1, 7-এর 2 অনুচ্ছেদের আওতায় জনগণ ক্ষমতার মালিক এবং জনগণের সেই ক্ষমতার অভিপ্রায়ের অভিব্যক্তি এই সংবিধান, এবং তাদের সেই ক্ষমতার প্রয়োগ হবে এই সংবিধানের অধীনে এবং কর্তৃত্বে। এর বাইরে কোনো সুযোগ নাই। 2024 সালের আন্দোলনের নামে যে সহিংসতা, নৈরাজ্য, সন্ত্রাস, হত্যা, অগ্নিসংযোগ, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা, মব সংস্কৃতি, এই সব কিছুকে এখন বৈধতা দেবার জন্য সংবিধানের চেয়ে বড় সংবিধান একটা তৈরি করার আগ্রহ সৃষ্টি হয়েছে। কি তার নাম? জুলাই সনদ। তো সেই সনদ এমন হবে যে সনদ এই যে সংবিধান যেটাকে বলা হয়েছে দেশের সর্বোচ্চ আইন, এর চেয়েও সেটা বড় হয়ে যাবে। বড় সংবিধান সেইটা, আর এটা হয়ে যাবে অধীনস্থ সংবিধান। এজন্য রাষ্ট্রপতিকে দিয়ে একটা অর্ডিন্যান্স জারি করানো হবে। রাষ্ট্রপতি সংবিধানের 93-1 অনুচ্ছেদে অধ্যাদেশ জারি করতে পারেন। কোন কোন ক্ষেত্রে? আসুন আমরা সে বিষয়টা নিয়ে একটু আলাপ করি। 93-তে বলা হয়েছে, সংসদ যদি কার্যকর না থাকে, অর্থাৎ সংসদের সেশন না থাকে, সেই ক্ষেত্রে যদি শব্দগুলো আমরা একটু দেখি, সংসদ ভাঙিয়া যাওয়া অবস্থায় অথবা উহার অধিবেশনকাল ব্যতীত কোন সময় রাষ্ট্রপতির নিকট আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে বলিয়া সন্তোষজনকভাবে প্রতীয়মান হইলে তিনি উক্ত পরিস্থিতির যেরূপ প্রয়োজনীয়তা বলে মনে করেন সেইরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিতে পারিবেন। কিন্তু কোন কোন ক্ষেত্রে করতে পারবেন? যাহা এই সংবিধানের অধীন সংসদের আইন দ্বারা আইনসঙ্গতভাবে করা যায় না, যেটা সংসদে করা যায় না, সে অধ্যাদেশ উনি জারি করতে পারবেন না। দ্বিতীয়, যাহাতে এই সংবিধানের কোনো বিধান পরিবর্তিত বা রহিত হইয়া যায়, শেষ অধ্যাদেশ তিনি জারি করতে পারবেন না। খেয়াল করবেন, যাহাতে এই সংবিধানের কোনো বিধান পরিবর্তিত হইয়া যায় বা রহিত হয়ে যায়, তাহা করিতে পারবেন না। তাহলে এই সংবিধানে যেটা নাই সেটা উনি জারি করতে পারবেন না। আর্টিকেল 93-1 খ অনুচ্ছেদ, গ অনুচ্ছেদে বলছে, যাহার দ্বারা পূর্বে প্রণীত কোন অধ্যাদেশের যে কোনো বিধানকে অব্যাহতভাবে বলবৎ করা যায়। আমরা একটি জায়গায় কনফাইন্ড করি, যাহাতে এই সংবিধানের কোনো বিধান পরিবর্তিত আর রহিত হইয়া যায়, এমন অধ্যাদেশ তিনি দিতে পারবেন না। এই সংবিধানে গণভোটের কোনো বিধান নাই। ক্লিয়ার? গণভোট নিয়ে মুখ খুললো ব্যারিস্টার রিজার্ভ করিনি। নলের মুখে অথবা চাপ সৃষ্টি করে যদি বলা হয় আপনি একটা অর্ডিন্যান্স দেন যে গণভোট হবে, এই সংবিধানে যেটা নাই সেটা রাষ্ট্রপতি দিতে পারবেন না। তাহলে আমাদের কাছে পরিষ্কার, সংবিধানে যেটা নাই সেটা রাষ্ট্রপতি জারি করতে পারবেন না। এখন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের জন্য রাষ্ট্রপতিকে দিয়ে অধ্যাদেশ জারির আইনগত কোনো সুযোগ এই আইনে, এই বইতে রাখা হয়নি। তাহলে রাষ্ট্রপতি কিসে দেবেন? কারণ অধ্যাদেশ জারির ক্ষেত্রে প্রিকন্ডিশনটাই হচ্ছে যেটা
এই সংবিধানের আওতায় আছে কেবল সেইটা জরুরি প্রয়োজনে দিতে পারবেন। কোন কোন ক্ষেত্রে? যদি সংসদ ভেঙে যায় বা সংসদ যদি অধিবেশনে না থাকে অথচ জরুরি প্রয়োজন আছে সেই ক্ষেত্রে। আরো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাষ্ট্রপতি কোন কোন ক্ষেত্রে পারবেন। দুইটা জায়গায় তিনি পারবেন নিজে। একটা হচ্ছে দেশের প্রধান বিচারপতি নিয়োগ, দ্বিতীয়টা প্রধানমন্ত্রী নিয়োগ। প্রধানমন্ত্রী নিয়োগটাও সংসদ নির্বাচনের পরে যে দল সংখ্যাগরিষ্ঠ হবে তাদের প্রমাণ করতে হবে আমরা সংখ্যাগরিষ্ঠ, আমাদের সরকার গঠনের জন্য আহ্বান জানান। তখন রাষ্ট্রপতি তাদেরকে আহ্বান জানাবেন এবং ওই দলের রেজুলেশনে বা ডিজায়ারে যার নাম বলা হবে তাকে তিনি প্রধানমন্ত্রী পদে নিয়োগ করবেন। অর্থাৎ একমাত্র মহামান্য রাষ্ট্রপতি দেশের প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া আর কোনোটা কার্যকরভাবে করতে পারবেন না প্রধানমন্ত্রীর পরামর্শে। তাহলে রাষ্ট্রপতি গণভোটের ডিসিশন কার রিকোয়েস্টে দেবেন? প্রধানমন্ত্রী কোথায়? প্রধানমন্ত্রী দেশের বাইরে। এই সংবিধানে বাইরে যে উনি কিছু করতে পারবেন না। তো এই সংবিধানে কোথাও প্রধান উপদেষ্টা নামক পদ নেই। তাহলে প্রধান উপদেষ্টা যদি অনুরোধ করেন তাহলে সেটা কি আমাদের সংবিধানের 93(1) গ অনুচ্ছেদে আসলো? খ অনুচ্ছেদে আসলো না। বলা হয়েছে সংবিধানে যেটা নাই সেটা উনি করতে পারবেন না। আর পৃথিবীর ইতিহাসে রেকর্ড নাই যে রাষ্ট্রপতির অধ্যাদেশ দিয়ে সংবিধান পরিবর্তিত হয়। আর রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করতে গেলেও প্রধানমন্ত্রী ডিজায়ার করবেন তখন করতে পারবেন। কোন কোন ক্ষেত্রে? যদি সংসদ ভেঙে যায় অথবা সংসদ অধিবেশনে নাই কিন্তু জরুরি প্রয়োজন আছে। তাহলে এই যেসব পণ্ডিতরা বলতেছেন যে একই দিনে জাতীয় সংসদের ভোট হবে, ওই দিনে একটা গণভোট হয়ে যাবে, এই গণভোট কোথায়? আমার এই সংবিধানে গণভোটের কোনো বিধান নাই। গণভোটের পদ্ধতিতে আসতে গেলে এই সংবিধানটাকে আগে সংশোধন করতে হবে। সংশোধন করে গণভোটের বিধান এখানে সংযুক্ত করতে হবে। তারপরে তাহলে সংবিধান সংশোধন কে করতে পারবে? জাতীয় সংসদ। তাহলে আগে জাতীয় সংসদে নির্বাচন হতে হবে এবং নিরঙ্কুশ 2/3 সদস্যদের ভোটে সংবিধান সংশোধন হতে পারে। তাও সংবিধানের 7(2) অনুচ্ছেদে যেটা বলা হয়েছে যে সংবিধানের ফান্ডামেন্টাল স্ট্রাকচার, মৌলিক কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক কোনো সংশোধনী সংবিধানের বা কোনো আইন কিছুই করা যাবে না। তাহলে সুযোগ কোথায়? আদৌ কোনো সুযোগ নেই। আর এই সংবিধানটাকে সংবিধানের সাথে পরিষ্কারভাবে যেটা বলা হয়েছে এটা যদি কেউ ভুলে যান লাভ হবে না। প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এবং জনগণের পক্ষে এই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীন ও কর্তৃত্বে কার্যকর হবে। জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি রূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। অন্য কোন আইন যদি এই সংবিধানের সহিত অসামঞ্জস্যপূর্ণ হয় তাহলে সেই আইন যতখানি অসামঞ্জস্যপূর্ণ ততখানি বাতিল হইবে। এখানে পরিষ্কারভাবে বলা হলো দেশের সর্বোচ্চ আইন এটা জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি এবং সেই অভিব্যক্তিটা কার্যকর হবে এই সংবিধানের অধীনে। ফলে যারা গণভোট দিয়ে অথবা রাষ্ট্রপতিকে দিয়ে অর্ডিন্যান্স জারি করে সংবিধান সংশোধন করতে চান তাদেরকে বলবো দয়া করে আমি যে আর্টিকেলগুলো বললাম এগুলো একটু পড়ে দেখেন। অসম্ভব। বাড়ির মালিকের অধীনের চাকরকে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া যায় না। মালিকে দেশের জনগণ, সেই জনগণের পরম অভিপ্রায়ের অভিব্যক্তি হচ্ছে এই সংবিধান। এই সংবিধানের অধীনে সবকিছু হতে হবে, এর অধীনে, এর কর্তৃত্বে, এর বাইরে কোনো সুযোগ নাই। কাজেই যারা অল্পবিদ্যা ভয়ঙ্করী পণ্ডিত হয়ে যেতে চাচ্ছেন, সংবিধান বিশেষজ্ঞ ডক্টর কামাল হোসেন, সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার এম আমিরুল ইসলাম এবং আরো যারা আছেন তাদের সঙ্গে যোগাযোগ করেন। প্রয়োজন বোধে বিখ্যাত আইন প্রণেতা ন হলেও কিন্তু আইনজ্ঞ ছিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলামের সাংবিধানিক আইন সংক্রান্ত বইটা পড়েন। বাংলাদেশের জুডিশিয়াল প্রনাউন্সমেন্টের সংবিধান সংক্রান্ত
সিদ্ধান্তগুলো পড়েন। রাষ্ট্রপতিকে দিয়ে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের কোনো বিধান নাই, একইভাবে রাষ্ট্রপতিকে দিয়ে গণভোটের কোনো বিধান করার কোনো সুযোগ নাই। দেশটি এখন এই সংবিধানের অধীনে চলছে, রাষ্ট্রপতি এই সংবিধানের অধীনে নির্বাচিত। এখন যারা ক্ষমতায় আছেন তারাও এই সংবিধানের অধীনে শপথ নিয়ে বলেছেন এই সংবিধানকে প্রোটেক্ট এবং প্রিজার্ভ করব। ফলে জুলাই আগস্ট ঘোষণা আত্মরক্ষার জন্য, সেফ এক্সিটের জন্য, অপরাধের দায় থেকে নিজেকে রক্ষা করার জন্য যারা অনেক স্বপ্ন দেখছেন, এই স্বপ্ন বঙ্গবন্ধুর খুনিরাও দেখেছিল, লাভ হয়নি। এক্সিটের কোনো সুযোগ নাই, হয় আজ না হয় কাল। ইংরেজি ওয়ার্ডটা দিয়ে বলতে চাই সুনার অর লেটার। অপরাধের দায় থেকে মুক্তির কোনো সুযোগ নাই। কাজী সংবিধানের বাইরে যতটুকু করেছেন ততটুকুর থেকে এক্সিটের সুযোগ নাই, বাকি তো প্রশ্নই আসে না। যে যেখানে থাকেন ভালো থাকবেন।